হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফ্রি গ্রাফিক ডিজাইন কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। আমি ইউসুফ ইব্রাহিম আছি আপনাদের সাথে। তো আজকের ক্লাসে আমরা কিভাবে সার্টিফিকেট ডিজাইন করতে হয় তা শিখব। তো সার্টিফিকেট বিভিন্ন ধরনের হয়ে থাকে। আপনি যদি কোথাও কোর্স করেন, সেটার উপর একটা সার্টিফিকেট পাবেন। ধরেন গ্রাফিক ডিজাইন কোর্স করেছেন, সেটার উপর কিন্তু একটা সার্টিফিকেট আপনি পাবেন। তো আপনি যদি ধরেন যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে পাস করেছেন, সেখান থেকে কিন্তু একটা সার্টিফিকেট পাবেন। তো আপনি কোথাও খেলতে গেলেন, সেখান থেকে একটা ভালো আপনি অ্যাচিভমেন্ট করেছেন, সেটার উপর কিন্তু একটা সার্টিফিকেট পাবেন। বিভিন্ন ক্যাটেগরি, বিভিন্ন সময় বিভিন্ন কিছু উপর ডিপেন্ড করে কিন্তু সার্টিফিকেট দেওয়া হয়। তো এই সার্টিফিকেটগুলো কিভাবে ডিজাইন করতে হয় সেটাই আজকে শিখব। তো আশা করি সবার কাছে ক্লাসটি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং কি ফ্রেন্ডদের সাথে তো অবশ্যই শেয়ার করবেন। কারণ আপনার একটা শেয়ারে হয়তো অনেকেই এই ফ্রি কোর্স সম্পর্কে জানতে পারবে এবং কি তারাও শিখতে পারবে। তো ক্লাসটি শুরু করার আগে আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি। আপনারা হয়তো জানেন যে এটা একটা বেসিক কোর্স। আপনি যদি বেসিক টু অ্যাডভান্স, অ্যাডভান্স থেকে প্রো লেভেলের একজন গ্রাফিক ডিজাইনার হয়ে ফ্রিল্যান্সিং করতে চান, তাদের জন্য কিন্তু আমার ২ টা কোর্স রয়েছে। একটা গ্রাফিক ডিজাইনার ফ্রিল্যান্সিং আর একটা ডিজাইনের মূল মন্ত্র। ২ টা কোর্স মিলে কিন্তু আরেকটা একটা কম্বো প্যাক করা হয়েছে। সেটা কিন্তু ৳১৫২০ দিয়ে যদি আপনি কোর্সটি পারচেজ করেন আমাদের ডিজাইন ওরিয়াল ওয়েবসাইট থেকে, তাহলে কিন্তু আপনি একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার হয়ে কিন্তু ফ্রিল্যান্সিং করতে পারবেন। উইথিন 6 মান্থস যদি আপনি প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ আপনি পারবেন। তো আমার স্টুডেন্টদের সাকসেস এবং কি রিভিউগুলা দেখলেই আপনি বুঝতে পারবেন যে আসলেই আপনি শিখে কাজ করতে পারবেন কিনা। এছাড়াও যারা আসলে এই গ্রাফিক ডিজাইন শিখে যারা প্যাকেজিং ডিজাইনার হতে চান, যে প্যাকেজিং ডিজাইনের কিন্তু ফিউচারে ভালো একটা ডিমান্ড রয়েছে, একদম স্কিলফুল একটা ডিমান্ড। আপনারা জানেন আমি একটা এটা নিয়ে ভিডিও করেছিলাম। তো আপনারা যারা প্যাকেজিং ডিজাইনার হতে চান তাদের জন্য কিন্তু একটা কোর্স রয়েছে। আপনারা চাইলে ৳৯৯৯ দিয়ে প্যাকেজিং ডিজাইন কোর্সটি করে কিন্তু আপনি একজন প্যাকেজিং ডিজাইনার হয়ে কিন্তু আপনার একদম ফ্রিল্যান্স ক্যারিয়ারটা কিন্তু ভালো একটা আপনি ক্যারিয়ারটা গড়তে পারবেন। আপনারা চাইলে স্টুডেন্টদের যে রিভিউ আছে সেটা দেখেও কিন্তু আপনি কোর্সটি পারচেজ করতে পারবেন। তো আমার ডিজাইন ওরিয়াল ওয়েবসাইট থেকে কোর্স সেকশনে গিয়ে আপনি ভিজিট করলে আপনি ওভারঅল সবকিছু জানতে পারবেন। সেখান থেকে আপনার মন চাইলে আপনি কিন্তু যেকোনো সময় কোর্সটি পারচেজ করে নিতে পারবেন। আরেকটি বিষয়, আমাদের কিন্তু ক্লাস অনেকটি হয়ে গিয়েছে। আপনি যদি আজকেই ১ম এই ক্লাসটি করে থাকেন তাহলে অনেক কিছুই বুঝতে পারবেন না। অবশ্যই সেই প্লেলিস্ট ফ্রি গ্রাফিক ডিজাইন কোর্সে যে প্লেলিস্টটা রয়েছে সেটা কিন্তু আপনি ১ম থেকে দেখে তারপরে এই ক্লাসে চলে আসবেন। তাহলে খুব সহজেই বুঝতে পারবেন এবং কি আপনি যে এই ক্লাসগুলা করবেন, করার পরে অবশ্যই আপনাকে প্র্যাকটিস করতে হবে। আপনি যদি প্র্যাকটিস না করেন তাহলে ভালো কিছু করতে পারবেন না। এই প্র্যাকটিসের কাজগুলো অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবেন। আমাদের লার্ন গ্রাফিক ডিজাইন যে গ্রুপটা রয়েছে সেখানে জয়েন করে আপনি পোস্ট করবেন এবং কি অবশ্যই মেনশন করে দিবেন পোস্টে যে আমি ফ্রি কোর্স বা ইউসুফ ভাইয়ের পেইড কোর্স করে আমি এই ডিজাইনটা করেছি। আপনারা সবাই ফিডব্যাক দেন, ভুলগুলা ধরিয়ে দেন। সেখান থেকে যে ভুলগুলা আপনি ধরিয়ে দিবে সবাই, সেখান থেকে কিন্তু আপনি নোট করতে হবে। নোট করার পরে সেই পরবর্তী ডিজাইন করার সময় সেগুলো আপনি ইগনোর করবেন। তাহলে কিন্তু আপনি ধীরে, ধীরে একজন ভালো ডিজাইনার হতে পারবেন। তো আমরা সরাসরি স্ক্রিনে গিয়ে দেখি যে আসলে সার্টিফিকেট লিখে যদি আমরা সার্চ করি, দেখব যে আমরা বিভিন্ন ধরনের সার্টিফিকেট কিন্তু আমরা এখানে ধরেন যে সার্টিফিকেট ডিজাইন লিখে যদি সার্চ করি, বিভিন্ন ধরনের সার্টিফিকেট আমরা দেখতে পারবো। তো সার্টিফিকেট বিভিন্ন রকম হয়ে থাকে। এর আগেও বললাম যে আসলে আপনি যদি এসএসসি, এইচএসসি, ইউনিভার্সিটি যে মানে আপনার সার্টিফিকেটগুলা যদি দেখেন, দেখবেন যে তাদের যে ফন্ট, তারপরে ৪ সাইডের যে আসলে ফ্রেমগুলা সেটা একটু ভিন্ন। এবং কি আপনি যদি কর্পোরেট বা আপনি বিভিন্ন কোর্স বা আপনি যদি ওই ধরনের প্রফেশনাল কোনো কোর্সের জন্য যদি সার্টিফিকেটগুলা দেখেন, দেখবেন যে ওগুলা একটা মডার্ন টাইপের ভাব রয়েছে এবং কি মডার্ন টাইপের কালার রয়েছে, টাইপোগ্রাফিগুলাও সেই রকম। তো আপনি কোন ক্যাটেগরি বা কোন পারপাসে আসলে আপনি ডিজাইনটা করতেছেন, সেই পারপাস অনুযায়ী আপনাকে বুঝতে হবে যে আমি এই পারপাসের জন্য আসলে আমার কেমন আসলেই স্টাইল ব্যবহার করতে হবে, কেমন ফরম্যাট ব্যবহার করতে হবে, কেমন ফ্রেম ব্যবহার করতে হবে। এইটা আপনাকে আসলে চিন্তা করতে হবে, আইডিয়া করতে হবে এবং কি রিসার্চ করতে হবে। রিসার্চ করার পরে আপনি কিন্তু একটা ডিজাইন করতে পারবেন এবং কি ডিজাইন করার জন্য অবশ্যই আপনার কনটেন্ট লাগবে। আপনি কি, কি এলিমেন্ট ব্যবহার করবেন, কি, কি টাইপোগ্রাফি মানে ফন্ট ব্যবহার করবেন, কি, কি কালার ব্যবহার করবেন, এগুলো আপনার আসলে ক্লায়েন্ট থেকে জেনে নিতে হবে। অথবা আপনি যদি কোনো পারপাসে পোর্টফোলিওর জন্য ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনাকে এগুলা কালেক্ট করতে হবে। তো ক্লায়েন্ট থেকে কিভাবে কাজ করতে হয়, তারপরে ধরেন যে কিভাবে আসলে আপনি যদি পোর্টফোলিওর জন্য বা আপনি ডিজাইন বিক্রির জন্য যদি ডিজাইন কিভাবে করতে হয়, সেটার জন্য কনটেন্ট কিভাবে কালেক্ট করতে হয়, সবকিছুই কিন্তু আমার কোর্সে রয়েছে। তো আমাদের যে কনটেন্টটা আমি রেডি করেছি, এখানে আমি ধরেন যে একটা সার্টিফিকেট করব। ধরেন যে আমি কোর্স করাই, সেই কোর্সের জন্য আমি ধরেন যে স্টুডেন্টদের জন্য একটা আমার সার্টিফিকেটের অপশন রাখবো। তো সেটার উপর ডিপেন্ড করে ধরেন যে যদি আমি একটা সার্টিফিকেট ডিজাইন করি, সেখান থেকে আমি দেখা গিয়েছে যে আমি একটা লোগো ব্যবহার করতে পারি, একটা ব্যাচ ব্যবহার করতে পারি। তারপরে ধরেন সার্টিফিকেট অফ কমপ্লিটেশন, এটা আমি টেক্সটটা ব্যবহার করতে পারি। তারপরে আমি যে স্টুডেন্টটা থাকবে সেটার নাম ব্যবহার করতে হবে। তারপরে ধরেন যে কিছু টেক্সট ব্যবহার করতে হবে, যেমন ফর সাকসেসফুলি কমপ্লিটিং গ্রাফিক ডিজাইন অ্যান্ড ফ্রিল্যান্সিং কোর্স বা প্যাকেজিং ডিজাইন কোর্স। এবং এটা একটা অনলাইন কোর্স বাই ডিজাইন ওরিয়াল অফার করেছে বা ম্যাক্স পয়েন্ট হৃদয় চ্যানেলটা অফার করেছে।
তো ইন্সট্রাক্টর হিসেবে কে থাকবে তার একটা সিগনেচার থাকতে পারে বা ডিরেক্টরের সিগনেচার থাকতে পারে। তারপরে এটা কবে আসলে এটা মানে ইস্যু করলো মানে সেটার একটা সাইন বা প্লাস একটা ডেট থাকবে। তারপর ওয়েবসাইট থাকতে পারে। তো আপনি বিভিন্ন সার্টিফিকেট যদি আপনি দেখেন সেখান থেকেও আপনি চাইলে বিভিন্ন ধরনের আইডিয়া পাবেন। তো ধরেন যে আমরা কিন্তু এই কনটেন্টের উপর ডিজাইন নির্ভর করে একটা ডিজাইন করব। মানে আমার ধরেন যে এটা পার্সোনালি চিন্তা করে যদি করি। আর যদি ধরেন যে আমি কোনো আম ধরেন যে ঐরকম একটা এডুকেশন বা একটা গেমের জন্য ধরেন যে অনেক সময় একটা খেলার আয়োজন করা হয়। ওই ক্ষেত্রে অনেককে সার্টিফিকেট দেওয়া হয়, তাই না? যে ধরেন যে ফুটবল খেলা আমরা যখন স্কুল লাইফ দেখতাম যে আসলেই ওই ধরনের খেলার ক্ষেত্রে কিন্তু সার্টিফিকেট দেওয়া হইতো। পুরস্কারের সময় কিন্তু একটা সার্টিফিকেট হিসেবে দেওয়া হয়তো যে সে দৌড়ে ফার্স্ট হয়েছে বা সে এই খেলায় ফার্স্ট হয়েছে ওইটার উপর একটা সার্টিফিকেট দেওয়া হয়। ওইটা অনেক সময় ধরেন যে আমরা বিএনসিসি আমি ট্রেনিং করেছিলাম ইন্টারে থাকতে সেটার একটা সার্টিফিকেট দিয়েছে। তো বিভিন্ন পারপাসে বিভিন্ন সময় কিন্তু একটা সার্টিফিকেট কিন্তু থাকে। তো এটা কিভাবে ডিজাইন করতে হয় আমরা আসলে সরাসরি ইলাস্ট্রেটরে গিয়ে দেখাবো যে কিভাবে ডিজাইন করতে হয়। সার্টিফিকেট আপনি চাইলে বিভিন্ন সফটওয়্যার দিয়ে করতে পারবেন। তো আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে ডিজাইন করব। তো সার্টিফিকেটের সাইজটা যদি বলি সেটা হলো যে আপনি লেটার সাইজও করতে পারেন, A4 সাইজও করতে পারেন বা আপনি পোর্ট্রেট, ভার্টিক্যাল, হরিজন্টাল ২ ফরম্যাটেই কিন্তু আপনি করতে পারেন। একেক ধরনের সার্টিফিকেট একেক রকম হয়ে থাকবে। মানে এটা আপনার ক্লায়েন্টের উপর নির্ভর করবে যে আসলে ক্লায়েন্টের চাহিদা কেমন? সে আসলে ভার্টিক্যাল চাচ্ছে না হরিজন্টাল চাচ্ছে, তার সাইজটা কি সেটা আপনি অবশ্যই জেনে নিবেন। তো এখন আমরা আসলে ফাইল থেকে নিয়ে যাবো। আমরা একটা ইন্টারন্যাশনাল ফরম্যাটেই একটা ডিজাইন করব আরকি। তো এর জন্য আমি A4 এখান থেকে সিলেক্ট করে নিলাম। প্রিন্ট থেকে A4 সিলেক্ট করে নিলাম অথবা আপনি চাইলে এখান থেকে ইঞ্চিতে আপনি চাইলে লিখে নিতে পারেন 8.27 11.69 হ্যাঁ? তো এখানে অবশ্যই যেহেতু এটা প্রিন্ট রিলেটেড ডিজাইন অবশ্যই আপনাকে ব্লিড নিতে হবে। তো আপনি এখান থেকে 0.125 ব্লিড নিয়ে নিবেন। তারপরে অ্যাডভান্স অপশন থেকে CMYK কালারটা সিলেক্ট করবেন। কারণ এটা একটা প্রিন্ট হবে যেহেতু। তো প্রিন্টের জন্য আমরা সবাই জানি এবং কি আমরা পূর্বে দেখিয়েছি। আপনারা যারা মিস করেছেন ওই ক্লাসগুলো অবশ্যই দেখে নিবেন। তো এই যে আপনার ইলাস্ট্রেটরের টুলস, প্যানেল, মেনুগুলা কিন্তু খুব সহজভাবেই বোঝানো হয়েছে। তো এখানে CMYK কালারটা ব্যবহার করব প্রিন্টের জন্য এবং কি 300 PPI আমরা কিন্তু ব্যবহার করব হাই রেজোলিউশন যেন প্রিন্ট খুব সুন্দরভাবে হয়। দেখেন এখানে কিন্তু আমাদের আসলে আমরা পোর্ট্রেট সাইজে কিন্তু নিয়েছি। তো আমাদের সার্টিফিকেটটা হবে আপনার ল্যান্ডস্কেপ মোডে। তো আমরা এখান থেকেও চেঞ্জ করে নিতে পারি অথবা ওখান থেকেও কিন্তু চেঞ্জ করতে পারি। তো আমরা এখান থেকে আর্ট বোর্ডে ক্লিক করে আমরা কিন্তু এখান থেকে যদি ক্লিক করি, হ্যাঁ? এটা কিন্তু অটোমেটিক্যালি হয়ে গেল ল্যান্ডস্কেপ মোড। তো আমরা এখন ডিজাইন করব। তো ডিজাইন করার ক্ষেত্রে আমার আসলে এখানে আমাদের কনটেন্টের উপর নির্ভর করতে হবে আমি কেমন কোনো ফ্রেম ব্যবহার করব কিনা বা আমি কোনো কি ধরনের কি ব্যবহার করব এটা অবশ্যই আমাদের আগে ব্রেনে কিন্তু এটা আমাদের প্ল্যান করতে হবে। আসলে গ্রাফিক ডিজাইন বলতেই আমাদের আসলে একটা প্ল্যান করতে হবে, পূর্ব পরিকল্পনা করতে হবে। সেই পরিকল্পনা অনুযায়ী কিন্তু আমাকে এখানে ইমপ্লিমেন্ট করতে হবে, বাস্তবায়ন করতে হবে একটা সফটওয়্যারের মাধ্যমে, তাই না? তো আমাদের আইডিয়া ধরেন যে আমি একটা কিন্তু আইডিয়া ঐরকম নেওয়া হয় নাই। জাস্ট আমি একটা সিম্পলি ভাবে একটা ডিজাইন করব। যেহেতু আমাদের একটা প্রফেশনাল কোর্স যেহেতু আমি করাচ্ছি, এখানে একটা প্রফেশনাল কালার ব্যবহার করব। এখানে একটা যেহেতু গ্রাফিক ডিজাইন রিলেটেড এখানে আমি শেপ নিয়েই ডিজাইন করব। এখানে কিন্তু ঐরকম এসএসসি, এসিসি ওই ধরনের যে ৪ সাইডে চিকন বর্ডার দিয়ে আসলে ডিজাইনগুলা করা হয়, সেটা কিন্তু এখানে এটার সাথে মানাবে না। তাই না? তো আমি এখানে লোগোটা নিয়ে আসবো, ব্যাডজটা আমাদের আসলে ডাউনলোড করতে হবে। তারপরে এই কনটেন্ট অনুযায়ী কিন্তু আমরা ডিজাইনটা আসলে সাজানোর চেষ্টা করব। তো আমরা প্রথমত আমি যেটা করি আমি এখান থেকে প্রথমত যেহেতু লোগোর প্রয়োজন তো আমরা এখানে লোগোটা ওপেন করে নিতে পারি। তো আমরা এখান থেকে ধরেন যে গত ক্লাসে আমরা সম্ভবত ইনভয়েস ডিজাইন করেছিলাম। তো ইনভয়েস থেকে ধরেন যে আমরা চাইলে লোগোটা নিয়ে আসতে পারি। যদিও এইটা ডিজাইন ওরিয়ালের অরিজিনাল লোগো না। আপনারা আমার ওয়েবসাইটে গেলে হয়তো দেখতে পারবেন অরিজিনাল লোগো। এটা জাস্ট একটা আপনার লার্নিং পারপাসে এটা আপনার একটা শেপ দিয়ে আমি দেখাচ্ছি আরকি। ঠিক আছে? তো এখন যে বিষয়টা হলো আমরা এখানে লোগোটা নিয়ে আসলাম। তো প্রথমত আমরা আসলে একটা ডকুমেন্ট ক্রিয়েট করার পরপরই আমরা চেষ্টা করব সেভ করে নিব ফাইলটা। কারণ আমাদের এখন বর্তমানে যে লোডশেডিং এর অবস্থা, তো আপনারা অবশ্যই কি করে নিবেন? সেভ করে নিবেন। তো আমরা এখান থেকে ধরেন সার্টিফিকেট ডিজাইনের ভিতরে আমরা এখানে একটা ফোল্ডার আছে। তো এখানে সার্টিফিকেট ডিজাইন লিখে আমরা এখান থেকে কি করব? Adobe Illustrator ফরম্যাটে এখানে সেভ করে নিব এবং কি আমরা যে কাজ করব আর সেভ করব এখান থেকে অবশ্যই সিসি ফরম্যাট যেটা থাকবে ডিফল্ট সেটাই করে দিবেন। তো এখানে কাজ করবেন আর সেভ দিবেন, কাজ করবে আর সেভ দিবেন। এর কারণে কিন্তু আমাদের ফাইলটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না বা সমস্যা হবে না লোডশেডিং হইলেও। আর যাদের আসলে আইপিএস বা ইউপিএস এর অপশন রয়েছে তাদের তো তেমন একটা চিন্তার কারণ নাই।
তো যাই হোক আমরা এখানে যেটা করব আমাদের কনটেন্ট অনুযায়ী আমরা ধরেন যে সার্টিফিকেট ব্যাচটা আমরা ডাউনলোড করে নিয়ে আসবো। ধরেন যে এই লেখাটা আমরা প্রথমত এখান থেকে টাইপ টুল নিলাম। টাইপ টুল নেওয়ার পরে এখানে ক্লিক করলাম। তারপর এখানে পেস্ট করলাম। এটাকে চাইলে আমরা বড় করি, হ্যাঁ? তারপরে আমাদের কনটেন্টগুলো আমরা চাইলে আলাদা, আলাদা করে নিতে পারি। প্রত্যেকটা আলাদা, আলাদা করে আমি এখানে নিয়ে রাখি। তাহলে আমার কাজ করতে কিন্তু খুবই ইজি হবে। আমরা এটাকে আরেকটা কপি করলাম, অল্টার প্রেস করে এটা রাখলাম। তারপরে ধরেন যে এটাকে আমরা কপি করে নিলাম। হ্যাঁ, আপনার কাজ কিভাবে করলে আপনার জন্য সুবিধা হবে বা সহজ হবে সেটা আপনি ভালো বুঝবেন আপনার কাজের সিস্টেমটা। তো আমি ধরেন যে এভাবে আমি আলাদা, আলাদা করে নিলাম। হ্যাঁ, এতে করে আমার কাজটা সহজ হবে আসলেই। হ্যাঁ, তাহলে আমাদের আর বারবার ওই ডকুমেন্টে যেতে হবে না। তো এগুলা আমরা চাইলে এক সাইডে এভাবে রাখতে পারি। রাখার পরে আমাদের ডিজাইন আমি যেভাবে করব সেইভাবে কিন্তু আমরা প্ল্যান করতে পারি। তো কালারটা ধরেন যে আমরা এই ২ টা কালার কম্বিনেশনই করব আমার লোগোর উপর ডিপেন্ড করেই যেহেতু এটা আমার কোর্সের ক্ষেত্রেই যদি আমি তৈরি করি। তো এখন যে বিষয়টা হলো আমরা এখানে ধরেন সার্টিফিকেট অফ কমিউনিকেশন এই লেখাটাকে ধরেন যে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। তারপর এখানে ক্লিক করে আমি এখানে পেস্ট করলাম। ২ টাকে চাইলে আমরা আলাদা করে নিলাম আরকি। তো সার্টিফিকেট লেখাটাকে চাচ্ছি আমি একটু বড় করার জন্য, একটু আমি স্ক্রিপ্ট টাইপের ফন্ট ব্যবহার করার জন্য। কারণ আপনি যদি সার্টিফিকেট ডিজাইনগুলা দেখবেন যে বেশিরভাগ সার্টিফিকেটগুলাই দেখবেন যে একটু স্ক্রিপ্ট টাইপের ফন্ট, কোনটায় নাম স্ক্রিপ্ট দিয়েছে, কোনটায় সার্টিফিকেটটা কিন্তু স্ক্রিপ্ট ব্যবহার করেছে। হ্যাঁ? এটা আপনি আসলেই ১ম অবস্থায় বুঝবেন না। আমরা আসলে এটা করতে, করতে অভ্যস্ত যার কারণে আমাদের জানা হয়ে গেছে। তো আপনি যেহেতু নতুন, তো আপনার যেটা করতে হবে আপনাকে বেশি, বেশি ডিজাইন দেখতে হবে যে আসলে কারা কি ধরনের ফন্ট ব্যবহার করতেছে, কারা কি ধরনের কালার ব্যবহার করতেছে, কারা কি ধরনের শেপ ব্যবহার করতেছে। এটা নিয়ে আপনাকে ডিপলি চিন্তা করতে হবে। তো আমরা কিন্তু ১ম অবস্থায় এরকম চিন্তা করেছি। তো আমাদের এখন চিন্তা ঐরকম করতে হয় না। কারণ আমাদের এটা একটা করতে, করতে অভ্যস্ত হয়ে গেছে। তো আপনি নতুন অবস্থায় আপনাকে অবশ্যই যেটা করতে হবে, আপনাকে চিন্তা করতে হবে। তো আমি এটাকে চাইলে আরেকটু বড় করে নিলাম। তো এই পর্যন্ত রাখি। তো এখানে আপনাকে আরেকটি চাইলে কাজ করতে পারেন। আপনি চাইলে একটা মার্জিন ক্রিয়েট করতে পারেন, হ্যাঁ? মার্জিনটা আমি এখানে ধরেন যে এখানে কিভাবে ক্রিয়েট করব সেটা দেখাই। তো এখান থেকে রেক্টেঙ্গেল নিলাম। রেক্টেঙ্গেল নেওয়ার পরে ধরেন যে এখানে একটা হোয়াইট মানে আমাদের যে কাটিং পর্যন্ত এটা কিন্তু আমাদের কাটিং মার্ক। এটা এক্সট্রা এরিয়া ব্লিড নিলাম, তাই না? আপনারা হয়তো অলরেডি জানেন। তো আমি কাটিং মার্ক পর্যন্ত দেখেন 8.27 11.69 পর্যন্ত একটা শেপ নিয়েছি। এই শেপটাকে যদি আমরা অবজেক্ট মানে সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্ট পাথ তারপরে অফসেট পাথে যেয়ে আপনি কতটুক মার্জিন নিতে চান সেটার উপর কিন্তু আপনি এখানে মাইনাস করে দিলেই কিন্তু আপনার মার্জিন হবে। তো -0.75 নিবেন নাকি আপনি তার চেয়েও বেশি নিবেন সেটা ডিপেন্ড করে আপনার উপর। আপনি চাইলে আ ১ ইঞ্চি পর্যন্তও নিতে পারেন। এটা ডিপেন্ড করে আপনি আসলে কতটুক নিবেন, তাই না? তো আমরা ধরেন যে এখানে আমি যতটুক নিতে চাচ্ছি ধরেন যে -0.875 বা 0.8 নিতে পারেন। এরকম আমি একটা নিয়ে নিলাম। তো এটা কিন্তু আলাদা একটা শেপ হয়ে গেছে। কালারটা চেঞ্জ করলে বুঝতে পারবেন। তো আমি কন্ট্রোল 5 দিয়ে এটাকে আমি গাইড করে নিলাম। আর এই যে অপশনটা থাকলো, হ্যাঁ? এই যে আপনার একদম এই কালো শেপটা আমরা চাইলে একদম ব্লিড পর্যন্ত রাখতে পারি। আমরা ব্লিডের বাইরে যাব না। আমরা এখানে ব্লিড পর্যন্ত নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আমরা এখানে ধরেন যে ব্লিড পর্যন্ত নেওয়ার পরে এটাকে চাইলে আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ড করে তারপরে এখানে ধরেন যে আমরা সবার নিচে নিয়ে গেলাম এটা। এখান থেকেও নিয়ে যেতে পারি অথবা এখান থেকে অ্যালাইন্স টু সেন্ড টু ব্যাক করলাম। তারপর অবজেক্ট থেকে লক করে রাখলাম। লক করে রাখলাম এই কারণেই কারণ আমার আসলে ডিজাইন করতে আমার আসলেই মানে সমস্যা হবে না। এটা যদি আনলক থাকে তাহলে আমাদের ধরা গেছে মানে আপনি মুভ করতে একটু ঝামেলা করবে। বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা করবে। তো আমরা এটার সাইজটা ধরেন যে ৯৪ বা ৯৫ যেটাই হোক ব্যবহার করতে পারি। ধরেন যে এটা আমরা যদি স্ক্রিপ্ট ব্যবহার করি, ধরেন স্ক্রিপ্ট ফন্ট বিভিন্ন রকম রয়েছে। তো আমরা এখানে গ্রেট বেবেস একটা ফন্ট রয়েছে স্ক্রিপ্ট সেটাও ব্যবহার করতে পারি, তাই না? এখন অফ এটা যে লেখাটা আছে এটা চাইলে আমরা বড় হাতের করে দিতে পারি। এখান থেকে কন্ট্রোল টি প্রেস করলাম, ক্যারেক্টার পেনে চলে আসলো। এটাকে আমরা ধরেন যে যেকোনো একটা ফন্ট মডার্ন টাইপের যে ফন্ট রয়েছে সেটা আমি ব্যবহার করে দিলাম। এখানে আপনি লাটো, ওপেন সান্স, রোবোটো বিভিন্ন ফন্ট আপনি চাইলে ব্যবহার করতে পারবেন। তো এইটাকে আপনি কত সাইজ ব্যবহার করবেন সেটাও কিন্তু আপনার নির্ভর করে। তো আমরা এখানে ২৪ ব্যবহার করতে পারি বা ২৫, ২৪ ব্যবহার করে দিলাম। এটা ধরেন যে আমরা এই পর্যন্ত টেনে দিতে পারি। এটা ধরেন যে আমি ৩০০ করে দিলাম। তাহলে দেখি কতটুক হইল, হ্যাঁ? আমরা চাইলে আরেকটু বড় করতে পারি। এখানে আমাদের ২৫ করলে সমান হয় না অবশ্যই। তো এটা আমরা একদম বরাবর করে দিতে চাইতেছি। তো এটার কালারটা আমরা একটু হালকা করে দিই। এখান থেকে ধরেন যে কত পার্সেন্ট দিলাম আমি এখান থেকে ৮০ আ ৮০ দেওয়া যায় আরকি সমস্যা নাই।
তো এরপরে আমাদের কি লেখা আছে? এমডি আব্দুর রহিম। তো এই লেখাটা আমরা চাইলে আমাদের ফন্ট এগুলা সবগুলা আমরা একসাথে আমরা চেঞ্জ করে নিই। আমরা আ যে ফন্টটা ব্যবহার করব সবগুলা চেঞ্জ করে নিলে তাহলে আমাদের পরবর্তীতে আর চেঞ্জ করতে হবে না। তো এখন যেটা করতে হবে এইটাকে আমরা আ ফন্ট সাইজ কত দিব সেটার উপর ডিপেন্ড করে। ধরেন যে আমরা এখান থেকে আ ৩৬ বা ৪৮ দিতে পারি। ৪৮ দিয়ে দিলাম। তো এটা কিন্তু আমরা বোল্ডই দিতে হবে। কারণ এটা যেহেতু নাম, এটাকে আমরা একটু হাইলাইট করতে হবে। হাইলাইট করার জন্য আমরা চাইলে এই কালারটাও ব্যবহার করতে পারি। হ্যাঁ? ব্লু কালারটাও ব্যবহার করতে পারি। তারপরে ধরেন যে এখানে সে কি করেছে? ফর সাকসেসফুলি কমপ্লিটিং এ গ্রাফিক ডিজাইন কোর্স এই লেখাটাকে আমরা চাইলে আ ছোট করতে হবে। অবশ্যই আমাদের ছোট করতে হবে। তো এখান থেকে আমরা আসলে কত সাইজ ফন্ট ব্যবহার করব? আমরা ধরেন যে এখান থেকে আমরা ২৪ ব্যবহার করি বা ২১ ব্যবহার করে দেখি কেমন দেখা যায়। তো এটা তো এক লাইনে আমি ব্যবহার করব না। ধরেন যে এখান থেকে আমরা কনভার্ট টু এরিয়া টাইপ এই লেখাটা সিলেক্ট করলাম। তাহলে এখানে আমাদের বক্সের মতো চলে আসলো। এটার আমরা কন্ট্রোল টি প্রেস করলে আমাদের এটা আমরা কতটুকু গ্যাপ দিতে চাই সেটা কিন্তু আমাদের আসলেই ডিপেন্ড করে। তো আমরা এখান থেকে ধরেন যে ২৮ দিয়ে দিতে পারি। এটার কালারটাও কিন্তু আমরা এই ৮০ যেটা আছে সেটা দিয়ে দিলাম। ওকে। তো এখানে দেখা যায় গ্রাফিক ডিজাইনটাকে একটা লাইনে নিয়ে আসলাম। ওকে। অথবা চাইলে আমরা গ্রাফিক ডিজাইন লেখাটাকে ২ টা লাইনে আমরা নিয়ে যেতে পারি। তো এখানে আমাদের আর কি থাকলো? অনলাইন কোর্স, হ্যাঁ? অনলাইন কোর্স এটাকে আমরা চাইলে আরেকটু ছোট করব, এটার চেয়েও ছোট করব। আমরা এখানে ধরেন যে এটার থেকে ছোট করে দিলাম। এটা কত ছিল? ২১ এটা আরেকটু ছোট করে দিলাম। এটা ১৮ করে দিতে পারি। কালারটা ধরেন যে এই কালারটা দিয়ে দিতে পারি। মানে একটু ডিফারেন্ট কালার দিতে হবে এই কারণেই আমরা এটা বড় হাতের দিতে পারি। অথবা এটা থাক এরকম এটা। ওকে। তো এখানে আমাদের কি থাকলো? কোর্স ইন্সট্রাক্টর, হ্যাঁ? কোর্স ইন্সট্রাক্টর হিসেবে আমরা ধরেন যে এটাকে ২ লাইন ব্যবহার করতে পারি। এটাকে ধরেন যে আমরা বোল্ড ব্যবহার করলাম। আর এটাকে আমরা ধরেন যে রেগুলার ব্যবহার করলাম। আর সাইজ হিসেবে আমাদের তো অবশ্যই এটা আ ছোট ব্যবহার করতে হবে। আমরা চাইলে এটার যে ১৮ ব্যবহার করেছি, আমরা চাইলে এটাও ১৮ ব্যবহার করতে পারি। এটার সাথে আমাদের স্পেসিংটাও আমাদের বাড়াইতে হবে। ২৪ স্পেসিং আমরা দিয়ে দিলাম। তো এর সাথে কি আছে? ডেট অ্যান্ড ইস্যু এটাকেও আমরা চাইলে এই ফন্ট যেটা আছে আরকি ১৮ চাইলে আমরা এটাকে আরেকটু ছোট করতে পারি। এটা অতটা ইম্পোর্টেন্ট নয়। আর ডিজাইন ওরিয়াল লেখাটাও আমরা চাইলে ছোট করতে পারি। তো এইভাবেও কিন্তু আমরা রাখতে পারি। বাট আমাদের আসলে ফ্রেম গুলাকে সার্চ করতে হবে বা বিভিন্ন আমরা শেপ নিয়ে কিন্তু এখনো কিছু করি নাই, তাই না? একটা সার্টিফিকেট। জাস্ট আমি লেখাগুলাকে আমি একটু সাজাইলাম আরকি আমাদের লোগো অনুযায়ী কিভাবে কি হবে সেটা অনুযায়ী সাজাইলাম আরকি। আমরা যদি ধরুন যে মাঝখানে রেখে যদি ডিজাইনটা করতে চাই তাহলে দেখা যাবে যে সবগুলা সিলেক্ট করে আমরা যদি সেন্টার পয়েন্টে রাখি তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে এবং যে ৪ সাইডে যদি বর্ডার দেই। অনেক ডিজাইন দেখবেন যে আপনি এরকম ৪ সাইডে বর্ডার দিয়ে কিন্তু ডিজাইন করেছে, দেখছেন? জাস্ট আপনার আ একদম মাঝখানে রেখেছে তারপরে একটা বর্ডার দিয়ে কিন্তু সার্টিফিকেটটা হয়ে গেছে। এরকম সিম্পল অনেক সার্টিফিকেট রয়েছে। তো আমি যেভাবে সাজিয়েছি এটা কিন্তু আমরা ধরেন যে এক সাইডে সাজিয়েছি। আমরা চাইলে কিন্তু এখানে লাইনও দিতে পারি। অনেক ডিজাইনে দেখবেন যে এখানে লাইন দিয়েছে কিন্তু, তাই না? বিভিন্ন ধরনের লাইন ব্যবহার করেছে। তো বিভিন্ন ডিজাইন থেকে আপনি এরকম ছোট ইন্সপাইরেশন আপনারা চাইলে নিয়ে তারপরে কিন্তু আপনি একটা ডিজাইন করতে পারেন। ধরেন যে আমি এখানে একটা লাইন দিয়ে দিলাম। এখানে আপনি লাইনটা দিয়ে দিলেন। তো এখানে ধরেন যে আপনি এটা কি করতে পারেন। তো আমার ডিজাইনটা যেহেতু আমি লেফট সাইডে আমাদের কনটেন্ট গুলা রাখছি। তো আমরা চাইলে এখানে এই সাইডে আমরা একটা শেপ নিয়ে কিছু করতে পারি। ওইরকম কিছু চিন্তা ভাবনা করতে পারি। তো আমি একটা সিম্পল শেপ নিয়ে ধরেন যে আমরা যদি দেখাই, ধরেন যে এখানে আমরা একটা রাউন্ড শেপ নিয়ে যদি আমরা কিছু করি আরকি। তো আমি এখানে ধরেন যে আ একটু বড় করে একটা শেপ ক্রিয়েট করলাম আরকি। তো এইটা আমরা চাইলে লাইন টানতে পারি অথবা ধরেন যে লাইনই টানি আরকি, হ্যাঁ? তো আমরা ধরেন যে এখানে এই সাইডটা আমি চাচ্ছি যে কভার করার জন্য। এই ক্ষেত্রে আমার ধরেন যে এরকম রাখলাম।
তো এইটাকে আমি এই সাইডটাটা ফেলে দিতে যাচ্ছি, এখানে রাখতে চাচ্ছি শুধুমাত্র। তো এর কারণে ধরেন যে আমরা এখান থেকে আরেকটা লাইন টানবো, এরকম লাইন টানার পরে ২টা লাইনকে যদি আমরা এখান থেকে ডিভাইডেড করি আরকি, হ্যাঁ? ডিভাইডেড থেকে যদি আপনি ডিভাইডেড করেন, তাহলে দেখবেন যে এখান থেকে আনগ্রুপ করার পরে আপনার এটাকে ফেলে দিতে পারবেন, এটাকে ফেলে দিতে পারবেন, শুধুমাত্র এইটা থাকবে। তো এটার কালারটা যদি আপনি ধরেন যে এখান থেকে আমি এই কালারটা দিয়ে দিলাম, তাহলে কিন্তু আমাদের একটা ডিজাইন হয়ে গেল। আমরা চাইলে আমাদের লোগো যেটা আছে, আমাদের লোগোটাকে আমরা চাইলে হোয়াইট কালার করে দিয়ে আমরা এখানে চাইলে ব্যবহার করতে পারি, তাই না? এতে কিন্তু কোনো সমস্যা হবে না। আমাদের যে ওয়েবসাইটটা, আমরা কন্ট্রোল ওয়াই প্রেস করে এটাকে সিলেক্ট করে অ্যালায়েন্স থেকে আমরা বিং ফন্ট করতে পারি। তারপরে আবার কন্ট্রোল ওয়াই প্রেস করে এটাকে আমরা হোয়াইট কালার করে দিলাম। ধরেন যে এটাকে আমরা ১৫০ করে দিতে পারি, হ্যাঁ? অথবা ধরুন যে ১০০ করে দিতে পারি। এরকম করে দিতে পারি। তো এই যে শেপটা আছে, এটাকে আমরা চাইলে আরেকটা কপি করতে পারি। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ দিয়ে আমি উপরেই কপি করলাম, হ্যাঁ? করার পরে আমরা চাইলে এটাকে আমরা এখান থেকে মাঝখান থেকে টেনে বড় করতে পারি, হ্যাঁ? এই পর্যন্ত ধরেন যে আমরা বড় করলাম। এটার কালারটা আমি একটু ডিফারেন্ট করে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন এটা একটা আলাদা শেপের মতো চলে আসছে। এটাকে আমরা চাইলে আরেকটা কন্ট্রোল সি, কন্ট্রোল এফ দিয়ে আরেকটা কপি করলাম। এখানে আমি নিচ থেকে টানবো আরকি। নিচ থেকে টানতে পারি, অথবা হ্যাঁ, এটাকে নিচ থেকে না টেনে আমি এটাকে এই পাশ থেকে টানতে পারি, অথবা দেখি কোন পাশ থেকে টানলে ভালো দেখা যাবে। তো এই পাশ থেকে ধরেন যে আমি যদি টানি আরকি, এটার কালারটা আমি আরেকটু ডিফারেন্ট করে দিই। এটা আমরা এটাকে আরেকটু উপরে নিয়ে আসি। আমি একটু শেপ নিয়ে একটু করতেছি আরকি, বিভিন্ন রকম দেখতে হবে আসলে কোন শেপে আসলেই কেমন দেখা যাবে আসলেই, হ্যাঁ? তো আমি একটা শেপকেই দিয়েই কিন্তু আমি বিভিন্ন রকম আসলে একটু করার ট্রাই করতেছি। কারণ আমার এখানে জায়গাটাকে আমি ফিল আপ করার জন্য আসলেই, হ্যাঁ? তো এরকম রাখলেও আসলে সমস্যা দেখা যাবে না, দেখতে ভালোই লাগবে। তো আমাদের এখানে ধরেন যে এইগুলা বাড়তি যে অংশটা রয়েছে, সেটা চাইলে আমরা এখানে এই যে সাদা হোয়াইট যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, এটা আমি অবজেক্ট থেকে আনলক করে দিব। দেওয়ার পরে এগুলাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ধরেন যে আমরা এখান থেকে পাথ ফাইন্ডার টুল, অথবা আমরা এখান থেকে শেপ বিল্ডার টুল নিয়ে অল্টার প্রেস করে এগুলা আমরা কেটে দিলাম। তো এখন আমাদের কি করতে হবে? ধরেন যে আমরা চাইলে এটাকে ১৫০ আমরা একটু করে দিতে পারি। হ্যাঁ, এখন করা যায়। এটা আমাদের এখান থেকে রাইট টেক্সট অ্যালাইনমেন্ট করে দিলাম। ওকে। এটাকে চাইলে আমরা মাঝখানে অ্যালাইনমেন্ট করতে পারি। এখন কিন্তু আসলে সার্টিফিকেটের মতো ওরকম একটা লুক আসতেছে না, তাই না? সার্টিফিকেটের মতো কিন্তু ওরকম লুক আসতেছে না। এর জন্য আমরা চাইলে প্যাটার্ন ব্যবহার করতে হবে, হ্যাঁ? আমরা সার্টিফিকেটে দেখব যে বেশিরভাগ সার্টিফিকেটে প্যাটার্ন ব্যবহার করা হয়। তো আমরা এখানে ধরেন যে প্যাটার্ন সার্টিফিকেট প্যাটার্ন ব্যাকগ্রাউন্ড লিখে যদি সার্চ করি, প্যাটার্ন বা আমরা প্যাটার্ন ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করলে দেখবো যে আমরা বিভিন্ন ধরনের প্যাটার্ন গুলা পাবো। সেখান থেকে আমাদের আসলে আমাদের ডিজাইনের সাথে কোনটা ভালো লাগবে সেটা আমাদেরকে ব্যবহার করতে হবে। তো আমরা এখানে দেখি আসলে আমাদের সার্টিফিকেটের সাথে আসলে কোনটা ভালো মানাবে, সেই ক্ষেত্রে আমরা একটা সিলেক্ট করে তারপরে আমরা ব্যবহার করব আসলে। আমরা এখানে দেখি আসলে কি কি ধরনের আসলে প্যাটার্ন রয়েছে। তো এরকম প্যাটার্ন আপনি এগুলা ডাউনলোড করে আপনার ডিজাইনের সাথে আপনি একটু ম্যাচ করিয়ে দেখবেন আসলে কোনটা ভালো লাগে বেশি, সেই রকম দেখে আপনাকে একটা ব্যবহার করতে হবে। তো ধরেন যে আমরা যদি এইটাকেই কপি করি, অথবা আপনি চাইলে সরাসরি ফ্রি পিক থেকে ডাউনলোড করেও ব্যবহার করতে পারবেন। তো এইটাকে আমরা এইভাবে সরাসরি নিয়ে আমরা চাইলে, এটা অবশ্যই আমাদের থেকে একটু বড়, আমরা এটাকে টেনে দিলাম আর কি। এটাকে আমরা লাস্ট পর্যন্ত নিয়ে যাই, মানে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে। তারপর এটা আমরা এখানে নিয়ে আসলাম, অথবা চাইলে আমাদের আরেকটু উপরে নিয়ে আসতে পারি। আমরা সবার উপরে নিয়ে আসি, কন্ট্রোল 3 দিয়ে হাইড করলাম। এখন যেটা করব, আমরা সব লেখাগুলাকে আমরা ধরবো, লোগোটাকে ধরবো, এটাকে ধরবো,
সিলেক্ট করলাম আরকি। সবগুলাকে আমরা এখান থেকে অ্যালায়েন্স থেকে ব্রিং টু ফ্রন্ট করব যেন ওই যে আপনাদের প্যাটার্নটা রয়েছে ওইটার উপরে যেন চলে আসে, দেখছেন? এখন চাইলে আমরা এই প্যাটার্নটাকে আমরা ধরেন যে এখান থেকে মাল্টিপ্লেও করে দিতে পারি। মাল্টিপ্লে করে দিয়ে এটার অপাসিটিটা আমরা চাইলে ৮০ বা ৭০ একটু হালকা করে দিতে পারি, তাই না? প্যাটার্নটা দেওয়াতে একটু মানে এটা যদি আপনি ফ্রি পিক থেকে হাই রেজুলেশন ডাউনলোড করেন তাহলে দেখতে আরো সুন্দর দেখা যাবে। আপনি এখান থেকে সরাসরি যদি এটাতে ক্লিক করেন দেখবেন যে আপনাকে ফ্রি পিকে মুভ করে দিচ্ছে। এখান থেকে আপনি যদি প্যাটার্নগুলো ডাউনলোড করেন তাহলে আপনি অ্যাকুরেটলি পাবেন। তো এখন এই প্যাটার্নটা যেটা হইছে আমাদের এখানে এই যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড যেটা আছে না এটার সাথে আমাদের ক্লিপিং মাস্ক করতে হবে বাড়তি অংশটার জন্য। তো কন্ট্রোল সি দিয়ে বা সি কন্ট্রোল এফ দিয়ে আমি একটা সেই সাদা শেপটাকে আমি কপি করলাম। তারপরে ধরেন যে আমি উপরে নিয়ে আসলাম। তারপরে আমি কন্ট্রোল অল্টার 3 দিয়ে আমি এটাকে আবার আনহাইড করলাম। তো এটাকে সিলেক্ট করবো আর এটাকে সিলেক্ট করবো, হ্যাঁ? তারপরে আমি এই ক্লিপিং মাস্ক করে দিলেই কিন্তু আমার এটা হয়ে গেল, তাই না? তো এখন আমাদের লোগোটা কিন্তু মানে নিচে পড়ছে, দেখেন এটা সবগুলাই নিচে পড়েছে, আমাদের লেখাগুলো সম্ভবত নিচে পড়েছে। দেখেন আমি লেখাগুলো ধরতে পারতেছি না। তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে আমি একটা লেয়ার যদি নিচে নিয়ে যাই তাহলে দেখা যাবে ধরা যাচ্ছে বা আমরা করতেই থাকতে হবে। এখন দেখা যায় ঠিক আছে, এগুলা করা যাচ্ছে না, তো আমাদের আরো নিচে নেওয়া যাইতে হবে। তো এটার সবচেয়ে বেটার হয় যে আপনি আগের মতো যদি এইভাবে সিলেক্ট করেন, সিলেক্ট করে এগুলা সবগুলাকে আমরা যদি সরাসরি আপনি ব্রিং টু ফ্রন্ট করে দেন তাহলে সবচেয়ে বেটার হয়। ঠিক আছে? তো এখন কিন্তু আমরা চাইলে আমাদের এই কালার গুলাও একটু চেঞ্জ করতে পারি। ধরেন যে আমাদের এটাকে ধরেন যে আমরা একটা সলিড ব্লু কালার ব্যবহার যদি করি আরকি। এখান থেকে ধরেন যে আমরা এখানে 20 কালার অথবা ধরেন যে এখানে 30 কালার করে দিলাম। এটাকে আমরা চাইলে আরেকটু, এটা ধরেন যে আমরা 50 করে দিলাম। আর এটাকে আমরা চাইলে রাখতেও পারি, এভাবেও রাখতে পারি বা এটাকে চাইলে আমরা আরেকটু ব্ল্যাক করে দিলাম, হ্যাঁ? থাক, এরকমই থাক, সমস্যা নাই। তো এটাকে আরেকটু ব্ল্যাক করে দিলাম। আমরা এখানে আমাদের যে ওই প্যাটার্নটা আছে এটা নিয়ে আসলাম। আমরা চাইলে ব্যাচটা ডাউনলোড করতে পারি, তাই না? আমরা ধরেন যে এখানে ফ্রি পিকেও যদি ব্যাচ লিখে সার্চ করি, হ্যাঁ? দেখবেন যে অনেক ধরনের ব্যাচ চলে আসবে। সেখান থেকে আমরা যেকোনো একটা আমরা ডাউনলোড করে নিতে পারি। তো এখানে ব্যাচ লিখে সার্চ করার পরে বিভিন্ন ধরনের ব্যাচ চলে আসবে। আপনার যেটা ভালো লাগে সেখান থেকে আপনি নিজেও চাইলে বানায় ব্যবহার করতে পারেন। ধরেন যে এই ব্যাচটাই যদি আমরা এখানে ডাউনলোড ক্লিক করি। তো আমরা আসলেই যখন আমরা সময় পাবো তখন কিন্তু আমরা কাজটি করার জন্য আসলে অনেকটাই মানে সময় হবে আরকি। আমরা এখানে ধরেন যে সরাসরি এটাকে ওপেন করে দিই। বাট আমাদের যেহেতু একটা টিউটোরিয়াল করতে হয় অনেক সময় পাওয়া যায় না। এক্ষেত্রে আমরা এখানে আ একটু তাড়াহুড়া করেই করতে হয়। এটাকে আমরা সরাসরি ধরেন যে সিলেক্ট করে নিয়ে নিলাম। এখানে আমরা চাইলে এখান থেকেও লিখে নিয়ে নিতে পারি অথবা ওখানে নিয়ে যাওয়াও করতে পারি। আমরা এখানে ধরেন যে চাইলে আমরা এখানে প্লেসমেন্ট করে দিতে পারি এরকম। জায়গাটা আমার ফিল আপ হইলো, দেখতেও ভালো লাগলো। এরকম অনেক ব্যবহার করা হয়। আপনারা যদি ওরকম ব্যবহার না করতে চান তাহলে আপনি করবেন না। এই লেখাগুলো আমরা ধরেন যে এখানে 30 করে দিলাম। একটু ব্ল্যাকিশ ভাব। এটাকে চাইলে আমরা আরেকটু ব্ল্যাক করে দিতে পারি। এই ইউসুফ ইব্রাহিম লেখাটাকে আমরা অতটা হাইলাইট করতে চাইতেছি না। এটাকে আমরা হালকা করে দিলাম। ৩ টাকে আমরা অ্যালাইনমেন্ট করে এইগুলাকে আমার আরেকটু অর্গানাইজ করতে হইতেছে। তো আরো সময় দিলে আসলে আমরা আরো ভালো ডিজাইন করতে পারবো। আসলে আমরা এটার ফন্ট সাইজটা আরেকটু ছোট করে দেই। হ্যাঁ? ওকে। তো চাইলে এটাকে আমরা আরেকটু বড় করতে পারি।
হ্যাঁ, আমরা এখানে এমপ্লয়ি তো দেওয়া যাবে না। আমাদের যেটা করতে হবে এখানে আমরা কি লিখতে পারি? ধরেন যে সার্টিফাইড এক্সপার্ট লিখতে পারি। হ্যাঁ? এটাকে আমরা এই লেখাটাকে আমরা সরাসরি রিমুভ করে দিই। রিমুভ করে দিয়ে আমরা যেকোনো একটা লেখাকে কপি করে এখানে ধরেন যে আপনার সার্টিফাইড এক্সপার্ট। তো এটাকে আমরা ধরেন যে বড় হাতেরও করে দিতে পারি বা ছোট হাতেরও করে দিতে পারি। জাস্ট আপনি এখানে এটাকে লেখাটাকে আমরা সেন্টার পয়েন্টে দিয়ে দিলাম। ব্ল্যাক কালারও দিয়ে দিতে পারি। হ্যাঁ? এটা চাইলে আমরা ব্যাচ দিয়ে দিতে পারি। এই ব্যাচে হয়তো উনি ভালো করেছে, হ্যাঁ? তো এরকম চাইলে আমরা এটা ব্যবহার করে দিতে পারি। তো আমাদের কিন্তু ডিজাইনটা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে, তাই না? তো আমরা এখন যেটা করতে পারি, দেখতে পারি কেমন দেখা যায় আসলে। আমাদের ডিজাইনটা কিন্তু এখন সার্টিফিকেটের একটা লুক চলে আসছে। আগে কিন্তু এটা ছিল না, তাই না? তো আমরা এরকমভাবে আমরা ডিজাইনটাকে আমরা যত সময় দিব, ঠিক ততটাই আমরা আসলেই আমরা ভালো কিছু করতে পারবো আসলেই। আমরা ডিজাইনের সময় দিলে আমরা ভালো করতে পারবো। তো আমরা এখানে এটাকে আরেকটু ছোট করে দেই। ঠিক আছে? তো আমাদের এখন কি করতে হবে? আমাদের এখন এই ফাইলটাকে আমরা তো সেভ করবোই। আমাদের এখন ক্লায়েন্টকে দেখানোর জন্য আমরা এখান থেকে এক্সপোর্ট এ যাবো। এক্সপোর্ট থেকে এক্সপোর্ট এস এ যাবো। যাওয়ার পরে আমরা এখান থেকে জেপিজি ফরম্যাট সিলেক্ট করব। ইউজ টু আউটপুট সিলেক্ট করব। তারপরে আমরা এখান থেকে আরজিবি সিলেক্ট করব। করার পরে ওকে প্রেস করার পরেই কিন্তু আমরা এখানে জেপিজি একটা সিলেক্ট হয়ে যাবে। আপনি ক্লায়েন্টকে প্রোভাইড করবেন। চাইলে বিভিন্ন মকআপ করে ফ্রেম আকারেও কিন্তু আপনি দেখাইতে পারেন। দেখানোর পরে ক্লায়েন্ট যদি কারেকশন দেয়, কারেকশন করবেন। আর যদি ক্লায়েন্ট চয়েস করে, যখন চয়েস করবে আরকি, মানে কারেকশন দিলে আবার করে আবার পাঠাইতে হবে। তো ক্লায়েন্ট যখন আপনার ক্লায়েন্ট বলবে যে ফাইনাল করা, তখন আপনার যেটা করতে হবে, ফাইল থেকে আপনি এখানে আবার সেভ এজে যাবেন। সেভ এজে যাওয়ার পরে আপনি এখান থেকে পিডিএফ ফরম্যাট সিলেক্ট করবেন। পিডিএফ ফরম্যাট সিলেক্ট করার পরে আপনি এখান থেকে মার্ক অ্যান্ড ব্লিড থেকে অবশ্যই ইউজ টু ডকুমেন্ট ব্লিড সেটিং এটা সিলেক্ট করে তারপরে আপনি সেভ করে দিবেন। তো এটা দিয়ে কিন্তু এই পিডিএফ ফাইল দিয়ে কিন্তু ক্লায়েন্ট প্রিন্ট করতে পারবে, হ্যাঁ? প্রিন্ট করতে পারবে। এর পাশাপাশি আপনি ক্লায়েন্টকে আপনি আলাদা একটা এআই ফরম্যাট সিলেক্ট মানে আপনি সেভ করে দিবেন। ক্লায়েন্টের জন্য দরকার পড়লে আলাদা একটা ফোল্ডার করবেন। করার পরে এখানে ক্লায়েন্টের জন্য একটা এআই ফরম্যাট সিলেক্ট করে দিবেন। এটা একটু নিচের ভার্সনে যেন ক্লায়েন্ট সহজে এডিট করতে পারে। আমি সিএস ফরম্যাটে সেভ করে দিলাম। আরেকটা ক্লায়েন্টকে আপনি চাইলে এগুলা সবগুলা লেখাগুলাকে কি করতে পারবেন? টাইপ থেকে আপনি ক্রিয়েট আউটলাইন করে দিবেন। সবগুলা ভেঙে দিবেন যেন আসলে ক্লায়েন্ট যদি ফন্ট না থাকে তাহলে যেন প্রিন্ট করতে না সমস্যা হয়। মানে আমাদের প্রেসে পাঠাইলে বাংলাদেশের প্রেসে করে বিশেষ করে। তো এটা আপনি একটু আউটলাইন করে ইপিএস ফরম্যাটে কিন্তু আপনারা চাইলে এখান থেকে সেভ করে দিতে পারবেন। সিএস বা আপনি একটু নিচের ভার্সনে আপনি সেভ করে দিবেন। সিএস ফরম্যাটে আমি সেভ করে দিলাম। তো এইভাবে কিন্তু আপনি সেভ করে দিতে পারবেন। এর পাশাপাশি আপনি ক্লায়েন্টকে ফন্ট বা আপনি বিভিন্ন ধরনের এই যে এলিমেন্টগুলা সবগুলা যদি দিয়ে দেন, ক্লায়েন্ট তাহলে সহজেই এডিট করতে পারবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে একটা আসলে সার্টিফিকেট ডিজাইন করতে হয়। তো তারপরেও যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।